হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিওস। এন্ড আজকে আমার নুনুদের 18তম বার্থডে। তো আজকে আমরা বার্থডেতে বাইরে ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, সবকিছু ছিল আমাদের আজকে একটা মাস্টার প্ল্যান। সো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি ওকে একটা গাউন পরি একদম রেডি করে ফেলি, এন্ড দেন তাকে অনেক বেশি প্রিটি লাগছিল সত্যি কথা। তো আজকে আমরা ওর ফ্রেন্ডস গ্রুপ এন্ড কাজিন গ্রুপ নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমরা 4জন মিলে আজকে ঘুরবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো আমাদের একজন ভাগ্নে আসবে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো তারপরে আমরা এখানে সুন্দর একটা প্লেস দেখে ফটো সেশন করবো, আমাদের একটা প্ল্যান। সো এখানে আমরা প্রথমে একটু কয়েকটা ছবি তুলে নিলাম এন্ড দেন ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার ননদের বেস্ট ফ্রেন্ড, সো তাকেও আমরা সাথে করে নিয়ে গেলাম। এন্ড শি ইজ সো প্রিটি মাশাআল্লাহ। এন্ড তারপরে আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম এন্ড আমি একটু ডিসকমফোর্ট, সো আমি আর সামনে আসলাম না ক্যামেরাতে। এনিওয়ে, সো তারপরে আমরা অনেক ভিডিও করলাম। তো তারপরে আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। আমাদের মানিকগঞ্জের লোকেশনে বেউথাটা খুবই কাছে হয় এন্ড ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। ওই প্লেসটা আসলে ঘোরাঘুরির জন্য একদম বেস্ট একটা প্লেস। আর ওখানে আমি এই রেস্টুরেন্টে আমি প্রথমবারের মতো গেলাম প্ল্যান বিতে। আসলে ওদের খাবারটা এত ভালো, আমি এর আগে এখানে আর কখনো আসিনি। অন্য রেস্টুরেন্টে গিয়েছি, আগে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম সম্ভবত ক্যাটেল সামথিং, বাট ওইখানের খাবারের থেকে এগুলো অনেক বেশি বেটার, ট্রুলি অনেক বেশি বেটার। আমাদের কাছে সবার কাছে ওদের খাবার খুবই ভালো লেগেছিল। সো তারপরে আমরা এক একজন এক একটা আইটেম সিলেক্ট করে নিলাম, যাতে আমরা সবাই সবটাই শেয়ার করে খেতে পারি এন্ড সবটা টেস্ট করতে পারি। তো তারপরে আমরা আরো কয়েকটা ভিডিও করে নিলাম। আর খাবার আসতে তো অনেক সময় লাগে, সো আমরা অর্ডার দিয়ে বসে এদিকে কয়েকটা ভিডিও কয়েকটা ছবি তুলে নিলাম, যাতে এই টাইমটা আমাদের খুব সুন্দর মতো পাস হয়ে যায়। তো আসলে আজকে ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, সো এই ওয়েদারের কারণে আমাদের একটা প্লাস পয়েন্ট হয়, আমরা ঘুরতে খুব বেশি কমফোর্ট ফিল করি। আজকে যেহেতু লিজার বার্থডে, সো শি ওয়াজ সো এক্সাইটেড এন্ড ও কয়েকটা র্যান্ডমলি পিকচার এন্ড ভিডিও নিতে নিতে এখানে খাবারগুলো চলে এসেছে। তো আমরা খাবারগুলো এখন এনজয় করব। আর অনেস্টলি স্পিকিং, এটা তো পেড রিভিউ না, বা ওরা আমাদেরকে ইনভাইটও করে নাই। প্রত্যেকটা খাবার অনেস্টলি অনেক ভালো। অ্যান্ড দেন আমি এই কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করার পর আমার কাছে বেউথার এই রেস্টুরেন্টের খাবারটা সত্যি কথা বেস্ট লেগেছে। আর রামেনটা সত্যিই ভালো। রামেনের প্রাইস ছিল 400 টাকার মতো, পিজাটা ছিল 8 ইঞ্চিটা 550 টাকা সামথিং। আর এখানে পাস্তাটা কত ছিল আই এম নট শিওর, বাট মেবি 350 এরকম হবে। আর আরেকটা বিষয় না বললেই না, ওদের যে গ্রিন মায়োটা আছে, এই গ্রিন মায়োটা আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, গ্রিন চাটনি খেয়েছি, বাট গ্রিন মায়োটা আমার টেস্ট করা হয়নি। ওদের সসগুলো কোয়ালিটি খুবই ভালো। সো এরকম যদি আসলে সবসময় কোয়ালিটিটা মেনটেন করতে পারে, সো আমি তাদেরকে অলওয়েজ 10 আউট অফ 10 দিব। অ্যান্ড আমি অলওয়েজ বাংলাদেশে আসলে এইখানের খাবারটাই ট্রাই করবো। সো তাদেরকে অনেক বেশি গুড উইশেস। অ্যান্ড তারপরে আমরা আরেকটু নদীর পাড়ে গেলাম পাশাপাশি। তো তারপরে আমরা ফুড স্টেশনে চলে গেলাম। এখানে আমি এর আগেও এসেছি। এখানে লোকেশনটা বিকালবেলা ভীষণ সুন্দর, দেখতে খুবই ভালো লাগে, বসে থাকতেও ভালো লাগে। তো তারপরে আমাদের যেহেতু এখন একটু রোদ ছিল, সো আমাদের খুব গরম লাগছিল এই সময়টাতে। সো এন্ড আফটারনুনের পর আমি অনেক বেশি গরম ফিল করছিলাম এন্ড বারবার বলছিলাম বাসায় যাব। সো তারপরে আর এখানে সময় কাটছিল না। তো তারপরে মনে হলো আমরা ফুড স্টেশনের রেস্টুরেন্টের একটু ভিতরে বসি। তো তারপরে শুধু বসলে তো হবে না, কিছু একটা অর্ডার করতে হবে, যদিও আমরা সবাই একদম ফুল পেটেই ছিলাম। তো তারপরে আমরা ওখানে নাচোসটা ট্রাই করলাম। বাট অনেস্টলি আমি বলি, আমার কাছে নাচোসটা একদমই ভালো লাগে নাই, বিকজ আমি নাচোস এর আগেও ট্রাই করেছি। আই নো যে এটা টেস্ট কেমন হয় বা কেমন হতে হয়। সো আমার কাছে তেমন সত্যি ভালো লাগে নাই। বাট যাই হোক, তারপরে আমরা যেহেতু ঠান্ডা একটু পরিবেশে বসেছিলাম, এইটুকুই, জাস্ট দ্যাটস ইট। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। দ্যাটস ইট, আল্লাহ হাফিজ।